হাই, আমি অঙ্কিতা। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকে আমি বানিয়ে দেখাবো বরণ ডালার যে এলিমেন্টসগুলো থাকে বরণ ডালার ভেতরে, ওগুলোর উপর কিভাবে আমি কলকা করি। তো প্রথমে আমি বেসিক হোয়াইট কালার করে নিয়েছি সব কিছুতেই। তারপর আমি ওর উপর একটা বেস কালার করব, ওটা হচ্ছে ঘিয়া কালারে। তোমাদের কাছে যদি ইয়েলো আকার থাকে তাহলে ইয়েলো আকারের সাথে তোমরা হোয়াইট মিশিয়ে ওটা ঘিয়া করতে পারো। আইদার তোমাদের কাছে যদি ইয়েলো আকার না থাকে তাহলে তোমরা হোয়াইটের সাথে ইয়েলো ফেব্রিক মিশিয়ে তার সাথে একটুখানি রেড দিয়ে প্রপার ঘিয়া কালারটা নিয়ে চলে আসতে পারবে। তো এভাবেই আমি ঘিয়া কালারটা নিয়ে চলে এসেছি। তারপর আমি যে ছোটো ছোটো হাঁড়িগুলো থাকে তো ওর ওপর আমি রেড কালার দিয়ে কলকা করছি। এইভাবে তোমরা কলকাটা করতে পারবে। তো ছোটো 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 বেসিক ডিটেলস অ্যাড করে এবং ছোটো ছোটো পাতা অ্যাড করে আমি কলকাটা করব ওই ছোটো হাঁড়িটার উপর। বাইরের সাউন্ডটাকে প্লিজ ইগনোর করবে, কারণ এখানে তো সারাদিনই বৃষ্টি শেষই নেই, তো সারাদিন বৃষ্টি পড়তেই আছে। তো চাইলেও আমি ওই সাউন্ডটাকে হাঁটাতে পারবো না, সো প্লিজ ইগনোর ইট। তো তারপর তোমরা দেখো যে কিভাবে আমি ছোট ছোট ডিটেলস অ্যাড করে এই হাঁড়িটাকে কমপ্লিট করব, ছোট্ট হাঁড়িটাকে। তো একটা ইম্পর্টেন্ট কথা, তোমরা তুলি কি ইউজ করবে, তোমরা জিরো তুলি ইউজ করতে পারো, কিন্তু তার জন্য অলকাগুলো একটু মোটা হতে পারে। পারফেক্ট হবে তোমরা যদি ডাবল জিরো বা ট্রিপল জিরো তুলি ইউজ করো, খুবই সুন্দর ফিনিশ আসবে। বাট এখানে আমি জিরো সাইজের তুলি ইউজ করেছি, এই জন্য কলকাগুলো একটু মোটা হয়েছে। কিন্তু তোমরা যদি আমার জায়গায় জিরো সাইজের মানে ডাবল জিরো বা ট্রিপল জিরো সাইজের তুলি ইউজ করো তাহলে কলকাগুলো আরও প্রমিনেন্ট হবে আর ফিনিশিংটা অনেক বেশি বেটার আসবে জিরো সাইজের তুলির থেকে। তো এইভাবেই হচ্ছে আমি পুরো হাঁড়িটাতে কলকা করে নিয়েছি আর ডিটেলসগুলো অ্যাড করে দিয়েছি। টোটাল 5টা হাঁড়ি ছিল, তো আমি টোটাল 5টা ছোটো ছোটো হাঁড়ির উপর আমি এগুলো সেমই ডিজাইন করেছি। তো আমি একটাই টিউটোরিয়াল লিখেছি, বাকিগুলো দেখাইনি, একই সেমভাবেই হবে। তো তারপর আমি করব, আমি জানি না এটাকে কি বলে, কিন্তু এটা প্রদীপের উপর রাখা থাকে, তাই জন্য আমি এর উপরও কলকা করছি। এটা হাঁড়ির উপরও ঢাকনা হিসাবে ইউজ করা হয়, কিন্তু বরণ ডালাতে প্রদীপের উপর রাখা থাকে। তবে আমি এটার নাম জানি না, তোমরা জানলে বলতে পারো আমাকে এটার নাম কি। তো আমি এর উপরও কলকা করেছি, একই রকম প্যাটার্নেরই কলকা হবে সব কটারই উপর, কেন ডিফারেন্ট ডিফারেন্ট কলকা করলে ওটা আলাদা এক সেটের লাগবে না। তাই জন্য কাছাকাছি একই রকম কলকা করা সব কিছুর উপরই ইম্পর্টেন্ট, যাতে ওটা মনে হয় যে ওটা একটা সেট। ঘিয়া কালারের উপর রেড কালারটা অনেক বেশি বেটার লাগে, তাই জন্য আমি ঘিয়ার সাথে রেডের কম্বিনেশনটা রেখেছি, যেটা অনেক বেশি জিনিসটাকে ক্লাসি একটা লুক দেয়, যেটা অনেক বেশি দেখতেও ভালো লাগে। তোমরা এই কালার কম্বিনেশনটা ট্রাই করতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর তোমাদের যদি নিজেদের জন্য এরকম কিছু অর্ডার করার থাকে, নিজেদের বাড়ির কোনো অনুষ্ঠানের জন্য, তাহলে নিশ্চয়ই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, আমি এগুলোর উপর অর্ডারস নিই। আর দেখো এখানে আমি প্রদীপের উপর কাজ করছি, প্রদীপের ভেতরটাতে আমি একটা ছোট্ট পদ্ম ফুল এঁকে তার চারিদিকে আম কলকা করেছি ছোট ছোট করে। তো এইভাবেই আমি ডিটেলসটাকে অ্যাড করেছি প্রদীপে। তো প্লিজ বাইরের নয়েজটাকে ইগনোর করবে, কারণ আমার কাছে মাইক নেই আর আমাকে নর্মালি ভিডিও বানাতে হচ্ছে, তো আমি বাইরের সাউন্ডগুলো মানে তোমরা ইগনোর করে দিও। তো দেখো এইভাবে হচ্ছে আমি পুরো প্রদীপটাকে কমপ্লিট করেছি। সো এটা হচ্ছে কমপ্লিট সেট। তো আমি দেখিয়েছি যে ভেতরে আমি যে এলিমেন্টসগুলো অ্যাড হবে তার উপর আমি কিভাবে কলকা করেছি। তো কুলোর কলকাটা এখনও বাকি আছে, পরের ভিডিওতে আমি দেখাবো যে আমি কুলোর ভিতরে কিভাবে কলকা করেছি এবং সেটার টিউটোরিয়াল দেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর যদি আপনাদের কিছু অর্ডার করার থাকে তাহলে আমার ইউটিউব পেজে, আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, আমাকে ডিএম করুন।